বাংলাদেশের প্রেক্ষাপট বা বাংলাদেশের বক্সিং ছিল না, সেখানে বক্সিং নিয়ে কথা বলার মতো একটা জায়গা আমরা করতে পেরেছি। বিশ্ব দরবারে আমরা অলরেডি কথা বলছি। গত ৮ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত জার্মানের হামবুর্গে অনুষ্ঠিত হয়ে গেল ডব্লিউবিসি ৬২তম কনভেনশন এবং ডব্লিউবিসি ৬২তম কনভেনশনে বাংলাদেশে রিপ্রেজেন্ট করেছিলাম আমি মোহাম্মদ আসাদুজ্জামান। আপনারা অলরেডি জানেন যে আমি চেয়ারম্যান বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি অ্যান্ড প্রেসিডেন্ট বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন। এবং গত বেশ কিছুদিন আমি ডাব্লিউবিসিতে অ্যাজ এ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছি। সো বরাবর ন্যায় ডাব্লিউবিসি কনভেনশন ২০২৪-এ এবারেও জার্মানের হামবুর্গ থেকে আমাকে আবারও ডাব্লিউবিসির কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তারা আমার উপরে আস্থা রেখেছেন এবং ২০২৫-২৬-এর জন্য দায়িত্ব দিয়েছেন পুরো পৃথিবীতে দায়িত্ব পালন করার জন্য। সো যে একজন বাংলাদেশি হিসাবে আমি গর্ব করি এবং ভালো লাগে যে বাংলাদেশের প্রেক্ষাপট বা বাংলাদেশের বক্সিং ছিল না, সেখানে বক্সিং নিয়ে কথা বলার মতো একটা জায়গা আমরা করতে পেরেছি। বিশ্ব দরবারে আমরা অলরেডি কথা বলছি এবং কথা বলার জায়গা তৈরি করেছি। আশা করি অ্যাজ এ কমিশনার হিসাবে, এবং পাশাপাশি আপনারা জানেন যে আপনারা হয়তো অনেকটা বুঝবেন না, রিং অফিসিয়ালের সার্টিফাইড করা হয়েছে আমাকে। আগে আমি অনেক দিন ছিলাম ওদের সাথে, ২০০৯ থেকে আমি ডাব্লিউবিসির সাথে ওয়ার্ক করে যাচ্ছি বরাবরই। সো এবার কনভেনশনে অনেক নতুন কিছু হয়েছে যেগুলো হয়তো আপনাদেরকে এইভাবে বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না। ব্যক্তিগতভাবে আমি চাচ্ছি যে বাংলাদেশে ভালো কিছু হোক। ডাব্লিউবিসি থেকে আমি কয়েকটা জিনিস করেছি। একটা হলো মাইক টাইসনের সাথে আলোচনা করতে পেরেছি প্রপার ওয়েতে। মাইক টাইসন কীভাবে বাংলাদেশে আবার আসবে সেটা নিয়ে আলোচনা করেছি, এবং পাশাপাশি যেটা বাংলাদেশের প্রফেশনাল বক্সিং বা বক্সিং সেক্টরটাকে কীভাবে ডেভেলপমেন্টে নিয়ে যাওয়া যায় এটার বিষয়ে আমরা আলোচনা করেছি। আশা করি ২০২৫ সালটা বাংলাদেশের বক্সিংয়ের জন্য একটা উজ্জ্বল সময় পার করবো ইনশাআল্লাহ।